বাদরের দল আর টুপি বিক্রেতা। টুপিওয়ালা একজন টুপি বিক্রেতা ছিলেন। তিনি বিভিন্ন আকার এবং রঙের টুপি সেলাই করতেন। তারপর সেগুলি একটি ব্যাগে ভরে শহর থেকে শহরে বিক্রি করতেন। তার স্ত্রী তার দুপুরের খাবার প্যাক করে রাখতেন। পথে সে গাছের ছায়ায় বসে দুপুরের খাবার খেত। তারপর আধ ঘন্টা ঘুমানোর জন্য শুয়ে পড়ত। মাথায় বিশ্রামের জন্য সে টুপির ব্যাগটি বালিশ হিসেবে ব্যবহার করত। একদিন প্রচণ্ড গরম ছিল এবং টুপিওয়ালা ক্ষুধার্ত ছিলেন। তিনি একটি গাছ দেখতে পেলেন। তার ছায়ায় বসে তিনি দুপুরের খাবার খেলেন। তিনি ক্লান্ত ছিলেন, তাই তিনি যথারীতি টুপির ব্যাগটিকে বালিশ হিসেবে ব্যবহার করে শুয়ে পড়লেন। যখন সে ঘুম থেকে উঠল, সে দেখতে পেল ব্যাগটি খালি। ব্যাগের মধ্যে একটাও টুপি ছিল না। টুপিগুলো হারিয়ে যেতে দেখে হতবাক হয়ে সে তার বাম দিকে, তারপর ডান দিকে তাকালো। সে গাছের চারপাশে তাকালো। তারপর সে উপরের দিকে তাকালো। সেখানে গাছের ডালে টুপি পরে বানররা বসে আছে। যখন সে ঘুমাচ্ছিল, তখন বানররা গাছ থেকে নেমে এসে টুপিগুলো নিয়ে গিয়েছিল। টুপিওয়ালা বানরদের উপর রেগে গেলেন। তিনি তাদের দিকে চিৎকার করলেন, কিন্তু বানররা পাল্টা চিৎকার করে উঠল। তিনি তাদের দিকে হাত নাড়লেন। বানররাও তাই করল। তিনি বানরদের দিকে পাথর ছুঁড়ে মারলেন। তারা তার দিকে ফল ছুঁড়ে মারলেন। টুপিওয়ালা একটা বুদ্ধি বের করল। সে তার টুপি খুলে মাটিতে ছুঁড়ে ফেলল। বানরগুলো তাদের টুপি খুলে মাটিতে ছুঁড়ে ফেলল। টুপিওয়ালা দ্রুত বানরদের ফেলে দেওয়া টুপিগুলো জড়ো করে তার ব্যাগে রাখলেন এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে গেলেন। এই গল্পটির নীতি কথা হলো, কঠিন পরিস্থিতিতে শান্তভাবে চিন্তা করুন এবং বুদ্ধিমানের সাথে সমস্যাটি নিয়ে চিন্তা করুন।